শুভ সকাল বন্ধুরা। আজ আমি খুব টেস্টি একটা রেসিপি রান্না করেছি, মিক্সড ফ্রাইড রাইস সবজির। তো চলুন দেখে নিই কী কী দিয়ে আমি রান্নাটা করেছি। রিফাইন তেল, ঘি, কিশমিশ, কাজু, চিনি, তেজপাতা আর গোটা গরম মশলা আমি এখানে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে 3 রকমের ক্যাপসিকাম, গাজর আর বিনস। আর নিয়ে নিয়েছি এখানে 1 কেজি চাল। তো চলুন আমি দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। তো আমি এখানে ক্যাপসিকাম কেটে নিচ্ছি, দেখুন সরু সরু করে, লম্বা লম্বা করে। আমার মেয়ের বায়নায় আমি এটা বানাচ্ছি। ওর হঠাৎ করে ইচ্ছে হলো, জানি না কোথা থেকে দেখে এসছে কারোর বাড়িতে খেতে হয়তো। তো ওর ইচ্ছে হলো যে ফ্রাইড রাইস খাবে। আমাকে এসে রাত্রিবেলা বলছে যে মামাই ফ্রাইড রাইস বানাও না। তো আমার ভাবলাম যে তাহলে মেয়ে খায় না, অনেক দিন ইচ্ছে হচ্ছে, তাহলে বানিয়েই দিই। তো সকাল সকাল আমি এটা বানিয়ে ফেললাম, দেখুন। তো আমি এখন ক্যাপসিকামগুলোকে কেটে নিচ্ছি সরু সরু করে। এখানে আমি রেড কালার, ইয়েলো কালার আর গ্রিন কালার, 3 কালারের আমি 3টে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, দেখুন। আর ক্যাপসিকামগুলোকে আমি একদম পাতলা পাতলা করে, লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। দেখুন এখানে আমি বিনস নিয়ে নিয়েছি, বিনসটাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি, দেখুন। এইভাবে ছোট ছোট করে কেটে নিতে হবে বিনসগুলোকে। গাজর কেটে নিতে হবে একদম সরু সরু করে। গাজরটা একটু সেদ্ধ হতে সময় লাগে, তো গাজরটাকে একদম ঝিরিঝিরি করে কেটে নিতে হবে। দেখুন আমি সব সরু সরু করে ঝিরিঝিরি করে সব কেটে নিয়েছি সবজিগুলোকে। তো এবার আমি একটা গামলায় চালটাকে সেদ্ধ বসিয়ে দিলাম। এখানে আমি অল্প পরিমাণে রিফাইন তেল দিয়ে দেবো, যাতে একটা চালের সাথে একটা চাল না লেগে যায়। এবার আমি চালটা সেদ্ধ হতে দেব, সঙ্গে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, যাতে চালটা রাইসটা হতে হতে নুনটা যাতে রাইসের ভেতরে ভালোভাবে ঢুকে যায়। এই জন্য সবসময় যখনই রাইস সেদ্ধ করবেন আগে নুন দিয়ে নেবেন, পরে নুন দিলে সেইটা হয় না ঠিক করে, মানে রাইসের সঙ্গে লবণটা মেশে না। তো আমি এটাকে ঢেলে নিচ্ছি। আমার রাইসটা পুরোপুরি রেডি, দেখুন। এইভাবে রাইস করে নেবেন, এটা ম্যাক্সিমাম 80% সেদ্ধ করে নিতে হয়। তো আমি একটা কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতন, রিফাইন তেল, আর 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। গোটা গরম মশলা আমি দিয়ে দেব তেলের মধ্যে, দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এলাচ, দারচিনি, লবঙ্গ, বড় এলাচ, তেজপাতা আমি দিয়ে দিলাম গরম মশলায়। ভালো করে নাড়িয়ে নেব তেলটা। এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা গাজর কুচিগুলো। ভালো করে নাড়িয়ে নিতে হবে, একটু ভাজা ভাজা করে নিতে হবে, কেননা গাজরটা একটু সেদ্ধ হতে সময় লাগে। তার জন্য আমি গাজরটা আগে দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হলে দিয়ে দেবো আমি বিনসগুলো, কেটে রাখা বিনসগুলো। তো বিনসগুলোকে আমি তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, হালকা হালকা ভাজা হতে দেব। ভাজা হতে হতে আমি এর মধ্যে দিয়ে দেব কাজু আর কিশমিশটা। দেখুন কাজু দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম। আমি আগে থেকে কাজু আর কিশমিশটাকে ভিজিয়ে রেখেছিলাম। ভালো করে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, কুচিয়ে রাখা ক্যাপসিকামগুলো। তো ভালো করে আমি মিশিয়ে নেব সব সবজিগুলোকে। মিডিয়াম আঁচ রেখে আমি ভাজা ভাজা করে নেব ভালো করে। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব।
এবার আমি আমার ভাজাটা দেখুন মোটামুটি রেডি। তো আমি এর মধ্যে এবার রাইসগুলোকে ছেড়ে দেব। দেখুন আমার রাইসগুলো দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। রাইস যখনই বানাবেন তখনই রাইসের মধ্যে অল্প রিফাইন তেল দিয়ে দেবেন, দেখবেন ভাত খুব ঝরঝরে হবে। বাকি রাইসটাও দিয়ে দিলাম। একঘেয়েমি খাবার খেতে খেতে দেখবেন ভালো লাগে না, হঠাৎ করে একটু অন্যরকম খাবার খেতে ইচ্ছে করে। তো এই ধরনের রেসিপি বন্ধুরা বানিয়ে নেবেন, সকালের টিফিনে খুব ভালো লাগে। আর এই ধরনের রেসিপি দিয়ে আপনারা যে কোনো সবজি খেতে পারবেন। যেমন ধরুন আলুর দম, চিলি চিকেন, কষা চিকেন, কষা মাটন সব কিছুই খাওয়া যায়। এর মধ্যে আমি পরিমাণ মতন চিনি মিশিয়ে নেব। আজকে সকাল সকাল বাইরে দেখছি খুব বৃষ্টি পড়ছে। তো বৃষ্টির দিনে এটা একটা মজার খাবারই বলতে পারেন। সঙ্গে একটু বেগুনি বানিয়ে নেব, বেশ মজা করেই আমরা সারা পরিবার খাবো। তো এর মধ্যে আমি উপরে 2 চামচ ঘি আবারও দিয়ে দিলাম টেস্টটা বাড়ানোর জন্য। গন্ধটাও ভালো লাগে আর টেস্টটাও দ্বিগুণ বেড়ে যায়। ভালো করে মিশিয়ে নেব রাইসগুলো সবজির সাথে। আর রাইসটা ভাজার সময় একদম লো ফ্লেমে গ্যাসটা রাখবেন, যাতে নিচটা লেগে না যায়। এইভাবে নাড়িয়ে রেখে একটা ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট ঢেকে রাখবেন। এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি বন্ধুরা। দেখুন আমার রাইসটা পুরোপুরি রেডি। দেখুন কীরকম ঝরঝরে হয়েছে, দেখেছেন? আমি এবার নামিয়ে নিচ্ছি। এইভাবে পারফেক্টভাবে রাইস বানিয়ে নেবেন, খেতেও খুব ভালো লাগবে আর সবাইকে খাওয়াতেও ভালো লাগবে। তো আমার রেসিপিটি পুরোপুরি রেডি বন্ধুরা। আমার রেসিপিটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো প্লিজ করে দেবেন। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে রিঙ্কুর ঘরোয়া রান্না। ধন্যবাদ বন্ধু।